আসসালামু আলাইকুম। একটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যত ভালো কাজ করবেন আপনার এরকম কিছু কাজ করবেন যে কাজের জন্য আপনার হয়তোবা আপনি যত টাকা কামাবেন ততই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে, হয়তোবা আপনার সম্মান বাড়বে। তো আপনার যদি এখন টাকা না থাকে তাহলে হয়তোবা আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, আপনাকে এতটা সম্মানও দিবে না। তো সবচেয়ে বড় এটাই লিজন পড়ে টাকার উপর, কারণ আমার যদি টাকা থাকে তাহলে অবশ্যই সকলেই দাম দিবে, হয়তোবা সমাজের ভালো মানুষগুলো আমাকে দাম দিতে শুরু করবে। সেই প্রেক্ষিতে আমি আজকে প্রথমে এই বিষয়টা বললাম, কারণ হচ্ছে আজকে এরকম একটি বিষয় নিয়ে কথা বলবো যেটার উপর হয়তো আমাদের সাকিবেনদের অনেকটা কষ্টের, এই বিষয়টা সবসময় কষ্ট লাগে আমার কাছে বেসিক্যালি। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আজকে। তো গাইস, সেই বিষয়টা হচ্ছে, দেখেন একটা সময় ছিল যখন বাংলাদেশে কোনো নায়ক বা নায়িকা বা যারা নাটকে কাজ করে তাদের মধ্যে যারা নায়ক নায়িকা আছে তারাও কিন্তু শাকিব খানকে এত পরিমাণ ভালো পাইতো না। বাট শাকিব খানের কথা জিজ্ঞেস করলে হয়তোবা তারা নানা কথা বলতো, হয়তোবা কেউ কেউ এটাও বলতো যে তার সাথে কাজ করে আমরা পেটনেক হতে চাই না, হয়তোবা এই কথাটাও আমাদের শুনতে হয়েছে। তো ওভারঅল এই কথাটা শুনেও কিন্তু আমরা অনেক কষ্ট পেয়েছি। বাট সকলে শাকিব খানকে ইগনোর করতো, হয়তো বা সেই দিনটা এখন চলে গেছে, কারণে শাকিব খানের তুফান সিনেমার টিজার মুক্তি পেয়েছে। হয়তো বা শাকিব খান আগামীকাল বাংলাদেশে এসেছিল। তো সেই প্রেক্ষিতে অনেক অভিনেত্রী, মানে এত পরিমাণ অভিনেতা, মানে নায়িকারা সকলেই কিন্তু মন্তব্য প্রকাশ করেছে, সেটা হচ্ছে তুফান সিনেমার টিজার নিয়ে। সকলেই বলতেছে যে এই টিজারটা ভালো হয়েছে। তো দেখেন, আমি বাংলাদেশের হলেও মানে বাংলা নাটক বা বাংলাদেশের নায়ক হয়তোবা অনেক নায়কদেরকে চিনি, বাট যারা নাটক করে সেই ধরনের নায়িকা বা নায়ককে আমি এত পরিমাণ চিনি না। হয়তোবা আমি বাংলা নাটক বেশি একটা দেখি না। তো সেই প্রেক্ষিতে আমি একটা সময় দেখেছিলাম যে বাংলা একজন নাটকের নায়িকাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শাকিব খানের সাথে সিনেমা করার অফার দেওয়া হয়েছিল, তখন তিনি বলেছে যে শাকিবের সাথে কাজ করে আমি প্যাডনেক হতে চাই না। তো সেই কষ্টটা, মানে সেই কথাটা আমিও শুনেছিলাম, বাট শোনার পর মানে এত পরিমাণ কষ্ট পেয়েছি যেটা বলার মতো না। তো আপনারা অনেক কষ্ট পেয়েছিলাম যখন মানে বলছিল যে, সরি আমার সেই নায়িকাটার নাম মনে আছে, যখন তানজিন তিশা, হয়তোবা বাংলাদেশের নাটকের একজন নায়িকা, আমি এত পরিমাণ চিনি না। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শাকিব খানের সাথে মানে একটি সিনেমা করার কথা। তারপর তিনি একটা সময় বলেছিল যে শাকিবের সাথে কাজ করে বাট আমি প্যাডনেক হতে চাই না। তো এই বিষয়টা আমাদেরকে অনেক কষ্ট করে দিয়েছিল, কারণ একটা মানুষ দুইটা বিয়ে করতে পারে। তো আমি জানেন যে শাকিব খানের বিয়ে নিয়ে, মানে বিবাহিত বিয়ে নিয়ে আমি ভিডিওতে বেশি আলোচনা করতে চাই না, কারণ আজকেও করব না, বাট সেই কষ্টের বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু করতেছি। তো এভরিওয়ান, ওভারঅল সেই বিষয়টা কেটে গেল। তখনকার একটা সময় ছিল যখন বাংলাদেশের প্রতিটা নায়ক নায়িকা কেউ কিন্তু শাকিব খানকে ভালো পেত না, কিছুদিন আগেও তো পাইতো না। তো এখনও মানে যে যেভাবে পারে সেভাবেই সমালোচনা করে, বাট আমরা সাকিব খানরা দেখে দেখে অনেক কষ্ট পাই। বাট সাকিব খানও সেটা নিয়ে মুখ খুলে না, বাট আমরাও তো সেটা নিয়ে মানে এতটা বলতে পারি না। তো এভরিওয়ান, ওভারঅল ইদারিং দেখতেছি যে তুফান সিনেমার টিজার মুক্তির পর মানে প্রতিটা নায়ক নায়িকা কিন্তু সেই তুফান সিনেমার টিজার নিয়ে মানে ভালো মন্তব্য করতেছে। তো সেটা কিন্তু আমাদের ভালো লাগার বিষয়। তো সেখানে আমি মানে বেশি কিছু বলতে চাই না। তো তারা যখন তুফান সিনেমার টিজার নিয়ে মানে ভালো কিছু বলতেছে, সেটা অবশ্যই আমাদের সাকিবেনদের জন্য ভালো লাগার বিষয়। কারণ দেখেন, আল্লাহ যাকে দেয় তাকে সারা মানে পৃথিবী সকলে যে তাকে চায় যে মানে দিবে না, সেটা কিন্তু হইবে না। কারণ আল্লাহ যাকে দেয় তাকে কেউ ফিরাতে পারবে না, তাকে মানে আল্লাহ দিলে কেউ ফিরাইতে পারবে না, মানে সোজা কথাই ভালো। তো সবাই কিন্তু মন্তব্য করেছে কম বেশি শাকিব খান ভালো না, অভিনয় পারে না, বাট অনেক কিছু নিয়ে মন্তব্য করেছে। অবশেষে যারা মন্তব্য করে তারাই কিন্তু শাকিব খানকে একটা সময় এসে তাদের মুখে বলে যে শাকিব খান অভিনয় পারে বাট ভালো। সেটা আমরা আগেও দেখেছি, এখনও দেখতেছি। তো কিছুদিন ধরে অনেক মানুষ শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছে। তো তুফান সিনেমার টিজারে মুক্তির পর কিন্তু তারা থমকে গেছে। বাট কিছু নায়ক নায়িকা ইদারিং মানে রিমা খালনান, শাকিব খানের যে কোম্পানিটা আছে, তো এটা তিন দিনের হয়তো বা মেলা গেছে। সর্বলাস্ট দিন শাকিব খান এসেছিল 11 তারিখ। তো এভরিওয়ান, সেই মেলায় কিন্তু অনেক নায়ক নায়িকা নাটকের বাট বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকা এসেছে। তো বাট তাদেরকে জিগানো হয়েছে, বাট
তুফান সিনেমার টিজারটা কেমন হয়েছে তারা কিন্তু বলেছে যে না অসাধারণ হয়েছে। তো এটা ওভারলেস আমার কাছে ভালো লেগেছে। তো এই কথাগুলো শোনার পর মানে তুফান সিনেমার গুণগান তাদের মুখ থেকে শোনার পর আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেছে, যেই কারণে আপনাদের সাথে মানে এই কথাটা নিয়ে ভিডিও করতে এসে গেছি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শাকিব খানের বিরুদ্ধে প্রতিনিয়ত সমালোচনা হয়, তো এখন থেকে আমরা কোনো সমালোচনা সহ্য করব না। তো এটা নিয়েও কমেন্ট করবেন। তো এভরিওয়ান, ওভারলেস চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখতে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি পর্যন্তই আসি। আল্লাহ হাফেজ।